হ্যালো ফ্রেন্ডস, আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি কামাখ্যা মায়ের দর্শন করতে। আর আমরা এখন আছি নিউ মিসামারি স্টেশন। আর নিউ মিসামারি স্টেশনটা দেখো সকালে ভাইবসটা কতটা সুন্দর। আমরা কিন্তু স্টেশনে ওয়েট করলাম, আমরা ট্রেন আসার আগেই কিন্তু পৌঁছে গেছিলাম। আর আমাদের ট্রেন আছে 5:35-এ। আর এখানে দেখো ঋতিকা কীতিকা মা ভীম বসে আছে। খুব সুন্দর লাগছিল সকালে ভাইবটা। ওদের এত সকাল সকাল বেরিয়ে গেছে তো খিদে পেয়ে গেছে, তো দেখো বিস্কুট খাচ্ছে। আর আমরা এখন যাব কামাখ্যা স্টেশন। ওখান থেকে বাড়ির থেকে বাবা মা শাশুড়ি মা আসছে, আমরা ওখানে স্টে করব। তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়ব কামাখ্যা মায়ের দর্শন করতে। আর যাব উমানন্দ টেম্পল। তো ট্রেন এখনও আসতে একটু লেট আছে, তার জন্য আমি স্টেশনটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। আর স্টেশনের বাইরে ঢুকতেই দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে একটা আছে ছোট্ট টিকিট কাউন্টার। আপনারা এখান থেকে টিকিট নিয়ে এখান থেকে লোকাল ট্রেনে আপনারা অবশ্যই রাঙ্গিয়া তারপর গুয়াহাটি পৌঁছে যেতে পারেন অনায়াসে। ট্রেনের কানেক্টিভিটি তুলনামূলকভাবে কম, বাট আপনারা অসুবিধা হবে না, ট্রেন পেয়ে যাবেন টাইম টু টাইম। আর এদিকে দেখো ঋতিকা কীতিকা বসে বিস্কুট খাচ্ছে। দেখা যাক ট্রেন কখন আসে। আর এই দেখো দুজনাতে মস্তি স্টার্ট করে দিয়েছে সকালবেলাতে। আর সকালটা খুব তাড়াতাড়ি উঠেছে, কারণ ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছে তো। আর এরপর টাইম হয়ে গেছে ট্রেন ঢোকার, কিন্তু ট্রেন কিন্তু দেখো আসছে ওই দূরে, ট্রেন আসছে ওই দূরে। আমরা টিকিট অলরেডি কাটিয়ে নিয়েছি। এখান থেকে আমাদের মিসামারির থেকে কামাখ্যার টিকিট চার্জেস লাগলো 45 টাকা। আর ট্রেনে আমরা চাপবো, দেখা যাক কেমন সিট থাকে ওখানে। তারপরে এসে ট্রেনে উঠে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। ট্রেন কিন্তু ঢুকছে। আর যে ট্রেনটা আসছে এটা কিন্তু আসছে তেজপুর, মানে ডেকারগাঁও থেকে যাবে এটা রাঙ্গিয়া। রাঙ্গিয়ার থেকে আগে আমরা কামাখ্যা অন্য ট্রেনে পৌঁছে যাব। আর দেখো ট্রেনে উঠতেই সকালে কিন্তু একদম ট্রেন খালি। এদিকে 3টে, এদিক 3টে, এভাবে সিট পজিশনস। আর বাইরের দিকটা দেখিয়ে দিই, এখানে মোট 3টে ট্র্যাক আছে। আর ট্রেনে উঠেই দুজনে মস্তি স্টার্ট হয়ে গেছে, কারণ জানে ঘুরতে যাচ্ছে। আর বাড়ির থেকে ঠাম্বু দাদাই দিদুন আসছে, তো একটা বিরাট একটা ভাইবস, মানে একটা বিরাট উত্তেজনা ভাবা যায়। সত্যি আমরাও কিন্তু অনেক দিন পর বাবার সঙ্গে দেখা করব, বাড়ি যাওয়া হয়নি কিছু কাজের সূত্রে। দেখা যাক। আর দেখো বলতে না বলতে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। ট্রেন কিন্তু তার নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আর দু সাইডে দেখো মাঠ আর সবুজ, খুব সুন্দর লাগছিল সকালের পরিবেশটা। এভাবে স্টেশন একটা দুটো স্টেশন পার হতে হতে কিন্তু কামাখ্যা পৌঁছে যাবে। তাই কামাখ্যা পৌঁছে গেলে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ বাবা মাদের ট্রেনটা একটু লেট। বাবা মারা আসছে সরাইঘাট এক্সপ্রেস হাওড়ার থেকে, যেটা গুয়াহাটি আসে। আর দেখো কামাখ্যা স্টেশনে পৌঁছে গেছি। আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। আর কামাখ্যা স্টেশনে কিছু ইনফরমেশান আমি আপনাদের দিয়ে দিই। কামাখ্যা স্টেশনে টোটাল 4টে প্ল্যাটফর্ম আছে, 1, 2, 3, 4। আর মেনলি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকটাতে আপনারা যদি আসেন কামাখ্যা দর্শন করতে, তাহলে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবেন, কারণ ওখানে ফ্রেশ হওয়ার রুম থেকে স্টার্ট করে আপনাদের ওয়েটিং রুম সব কিছু ওখানেই পাবেন। আপনাদের সকালবেলায় যদি গাড়ি নিয়ে কামাখ্যা মন্দির দর্শনে যান, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। 1 নম্বর প্ল্যাটফর্মে পাবেন, কিন্তু তুলনামূলক কম। 4 নম্বরটা কিন্তু খুব ভালো, ওখানে আপনারা রিটার্নিং রুম পেয়ে যাবেন। আইআরসিটিসির আপনি কিচেন পেয়ে যাবেন, খাওয়া দাওয়া লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট কোনো অসুবিধা নেই। ওখানে আমরা ওয়েটিং রুমে স্টে করে আপনারা ফ্রেশ হয়ে কিন্তু বেরিয়ে যেতে পারেন। তো এখন আমাদের ওয়েট করছিলাম, বাবা মা এখনও আসেনি, এখন ট্রেন ঢোকেনি, ওদের ট্রেন একটু লেট হয়ে গেছে। তো দেখা যাক কখন আসে, আমরা ওয়েট করবো। তারপর এখানে জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। আজ আমরা যাব নিগমানন্দ টেম্পল। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কামাখ্যা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে আপনারা কিন্তু ওয়েট করে ফ্রেশ হয়ে আপনারা কিন্তু কামাখ্যা মায়ের দর্শন করতে যেতে পারেন। হ্যাঁ, একটা কথা বলি, কারণ কামাখ্যা মায়ের দর্শনের জন্য এখানে হোটেল রেট কিন্তু খুব হাই। তো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, কামাখ্যা স্টেশনে এসে ওখানে ব্যাগপত্র রেখে স্টে করে আপনারা ফ্রেশ হয়ে ওখান থেকে বেরিয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের হোটেল খরচা কিন্তু বেঁচে যাবে। আর এদিকে দেখো ঋতিকা কীতিকা কিন্তু খুব
ঘোরাঘুরি করছে ওর মামির সাথে। জানি না কী জিজ্ঞাসা করছে, কি বলছে, তাই ঠিক কিছু একটা শিখছে ওরা, মানে স্টেশনে এসে কত প্ল্যাটফর্ম কি হয়, ট্রেন কি। আমি আছি কামাখ্যা স্টেশনে, আর এই ট্রেনটা ছাড়ছে কামাখ্যা টু আনন্দ। আর আমরা এখানে স্টে করবো, সামনেই আছে ডরমেটরি রুম। আর দেখো বাবা শাশুড়ি ভাই কিন্তু চলে এসছে, আর আমরা কিন্তু উমানন্দ টেম্পলে দর্শন করতে বেরিয়ে গেছি। আর দেখো মেন রোড থেকে এটা একদম ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত। আর আমরা এখন পৌঁছে গেছি বোটে, এমবি মেঘনা। এখানে কিন্তু দু টাইপের বোট পাবেন, আমরা বেসরকারি আর সরকারি। তো সরকারি বোট নিলে সেক্ষেত্রে একটা ফায়দা হবে, আমরা কিন্তু 40 টাকাতে আপ অ্যান্ড ডাউন করে নিতে পারবেন। তাতে টাইম টেবিল আছে আলাদা আলাদা, তো সে আপনারা এখানে এসে কিন্তু দেখতে পারেন। আর ভাইবটা কিন্তু খুব দারুণ, সবাই কিন্তু বাইরে বেরিয়ে গেছে এনজয় করার জন্য। আর ভিতরেও বসে আপনারা দেখতে পারেন, কিন্তু আমরা কিন্তু ডেকের উপরেই ছিলাম, খুব সুন্দর লাগছিল। আর বোট কিন্তু স্টার্ট হয়ে গেছে, নিজের গতিতে কিন্তু বোট আগিয়ে চলছে উমানন্দ টেম্পলের দিকে। ওই দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়, ছোট্ট পাহাড়ের মতো টিলা, ওটাই কিন্তু উমানন্দ টেম্পল, ওখানেই আছে। আর ওর উপর দিয়ে কিন্তু রোপওয়ে চলে গেছে। আর আপনারা কিন্তু যদি রোপওয়েতে যাবেন তাহলে কিন্তু উমানন্দ টেম্পল দর্শন করতে পারবেন না, আপনাদেরকে বোটেই যেতে হবে। আর তার জন্য আমরা নিয়ে নিয়েছি বোট। আর এই আমরা কিন্তু সবাই কিন্তু এনজয় করছে। জল দেখো, ব্রহ্মপুত্রের জল কিন্তু থরথর করে কাঁপছে। আর আমরা কিন্তু বোট থেকে নেমে উপরে সিঁড়ির দিকে উঠবো। আর দেখো এখনও মানুষ কিন্তু আসছে, আর আমরা কিন্তু ওঠা স্টার্ট করে দিয়েছি। আর উঠতেই কিন্তু সামনে একটা গেট পাবেন। আপনারা বয়স্ক মাতা পিতাকে নিয়ে আসেন তো আপনারা অনায়াসে আস্তে আস্তে কিন্তু সিঁড়ি বেয়ে উঠে যেতে পারবেন। আর পুরোটাই কিন্তু গাছগাছালিতে ভরা, সেক্ষেত্রে আপনারা চাইলে রেস্টও করে নিতে পারবেন। আর দুদিকে কিন্তু কিছু খাবারের দোকান পাওয়া যাবে, সেক্ষেত্রে আপনারা এখানে ফ্রুটস আরও খাবার কিন্তু পেয়ে যাবেন। আর এদিকে কিন্তু দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে, কারণ হয়তো বাচ্চা, এখন ওদের যে এনার্জিটা হয়তো আমাদের সেটা নেই। আর দেখুন চারদিকটা কিন্তু গাছগাছালিতে ভরা, আর ওই দূরে কিন্তু ব্রহ্মপুত্র বয়ে চলছে। একটা অসাধারণ ভিউ, মানে ভাবা যায় না, এতটা সুন্দর লাগছিল। আর দেখো ধীরে ধীরে আমরা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছি। আর সিঁড়িগুলো খুব চওড়া, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মানুষের যাতায়াতের। আপনারা 2-3 জন অনায়াসে কিন্তু উপর নিচ করতে পারবেন। আর দেখো কিন্তু গরমটা ছিল, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। আর এইভাবে কিন্তু উপরে উঠছি, ওঠার চেষ্টা করছি। খুব দারুণ লাগছিল ভাইবটা, আর অসাধারণ। আমি এতদিন আসি এখানে, আমি কোনোদিনও যাইনি, এই প্রথমবার বাবা মা শাশুড়ি মাকে, ওয়াইফ বাচ্চাকে নিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছিল, খুব দারুণ একটা ভাইব। তো উপরে যাই, দেখা যাক কি মন্দিরটা কতটা দূর। সবাই কিন্তু এভাবেই আস্তে আস্তে কিন্তু উপরে উঠছে। তো উপরে আই থিঙ্ক যেটা জানা আছে, উপরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই এখানেই আমরা ব্যাগপত্র জুতো টুতো রেখে মন্দিরে প্রসাদ নিয়ে আমরা কিন্তু উপরে উঠে যাব। তো এটা ছিল আমার কামাখ্যা মায়ের দর্শনের প্রথম পার্ট। আর নেক্সট পার্টে কামাখ্যা মায়ের দর্শন করতে যাব। তো উপরে আর যেতে পারবো না, তার জন্য আপনাদের উপরে কিছু পিক আমি নিয়ে নিয়েছি, সেই পিকগুলো আপনাদেরকে আমি শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করবেন। আর চ্যানেলটায় যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যাবে, আরও ভালো ভালো ব্লগ আমি আপনাদেরকে উপহার দেবো। আগে আছে একটা নতুন জায়গা যাব, আমরা যাব দার্জিলিং, সেটারও ট্যুর আসবে। তো এখানে দেখে আপনারা বাই বাই।